রায়নার ভট্টাচার্য পাড়ায় কুলদেবী বিশালাক্ষীর নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠায় ভক্তদের ঢল। পূর্ব বর্ধমানের রায়না গ্রামের ভট্টাচার্য পাড়ায় সভাকর বংশের কুলদেবী দেবী বিশালাক্ষীর নবনির্মিত মন্দির মহা সমারোহে প্রতিষ্ঠিত হলো। দীর্ঘকাল ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর মায়ের স্বপ্নাদেশে রমানাথ ভট্টাচার্য নামক এক ব্যক্তির উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়েছে। এর আগে দেবীকে বংশের বিভিন্ন বাড়িতে নিয়ে গিয়ে রাখা হতো। বংশ পরম্পরায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু বছর আগে দেবী বিশালাক্ষীর স্বপ্নাদেশ দিয়ে এই সভাকর বংশে আবির্ভূত হয়েছিলেন। সেই সময় দেবী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 52 পুরুষ পর্যন্ত তিনি এই বংশে কোনো অভাব রাখবেন না। সেই বিশ্বাস আজও অক্ষুণ্ণ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে মায়ের স্থায়ী একটি মন্দির নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন এই বংশের সদস্যরা। স্বপ্নাদেশ পান রমানাথ ভট্টাচার্য, যিনি মায়ের প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি রেখে সম্পূর্ণ নিজ ব্যয়ে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আজ মায়ের মন্দিরের অভিষেক উপলক্ষে রায়না গ্রামে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। সকালে গ্রামের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর বাস্তুযাগ, হোমযজ্ঞ এবং প্রায় 7,000 ভক্তের জন্য অন্নভোগের আয়োজন করা হয়। মন্দিরের পূজা অর্চনার দায়িত্বে ছিলেন শ্রী উদয়চাঁদ ভট্টাচার্য। মন্দির প্রতিষ্ঠা কমিটির সদস্যরা জানিয়েছেন, এরপর থেকে দেবী বিশালাক্ষী এই নবনির্মিত মন্দিরেই স্থায়ীভাবে বিরাজ করবেন এবং বংশের সেবায়িতরা প্রতিদিন এখানে মায়ের সেবা প্রদান করবেন। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই প্রথমবার এত বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলতে মন্দির প্রতিষ্ঠা কমিটি 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও কলা কুশলীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। দেবী বিশালাক্ষীর নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা রায়নার ভট্টাচার্য পাড়ার সভাকর বংশ তথা সমগ্র অঞ্চলের মানুষের জন্য এক নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা নিয়ে এসেছে। রায়নার সভাকার্যে কুলদেবী মা বিশালাক্ষী মন্দির আজ প্রতিষ্ঠিত হল। এর আগে কোনোদিন এই মন্দির ছিল না, যে যার বাড়িতে নিয়ে গিয়ে সেবা করত মায়ের। এটা যে 50 বছরের আকাঙ্ক্ষায় আজকে এই মন্দির প্রতিষ্ঠিত হল। সকাল থেকে কি কি অনুষ্ঠান হয়েছে? সকালে উঠে সানাই, তারপর বেদপাঠ, নগর গ্রহণ, তারপর এখানে হয়েছে বাস্তুযাগ, প্রতিষ্ঠা, পঞ্চাঙ্গ ষষ্ঠের মায়ের বিশেষ পূজা এবং নরনারায়ণের সেবা। এটা কোথায় এই জায়গাটা? এটা রায়নগর ভট্টাচার্য পাড়া, সভাকর পাড়া বা ভট্টাচার্য পাড়া। আর আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। হ্যাঁ, আপনার নাম এবং আমার নাম হচ্ছে দেবাশিস চট্টোপাধ্যায়। আমি আমাদের গুরুদেব, আমি এই গোটা সভাকর বংশের গুরুদেব। আমার বাড়ি সাদিপুর, জামালপুর থানা। বিশেষ কোনো পরিষেবা এখান থেকে পাওয়া যাবে বা কি মায়ের এই মন্দির প্রসঙ্গে গুরুদেব সংক্ষেপে আপনাদের ঘুরেছে। এই মন্দিরের ব্যাপারে বিস্তারিত বলতে গেলে অনেকটাই সময় লাগে, তো খুব দয়া করে বলছি একটুখানি। সেটা হচ্ছে কি, আমাদের বিশালাক্ষীর মন্দির আমাদের সভাকর বংশের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত মন্দির এবং আমরা সেই সভাকর বংশের বিশালাক্ষীর কুলদেবী বলে আজও পূজা করে এসেছি। গুরুর কৃপা, আমরা সদা সর্বদা গুরুর কৃপা লাভে আমরা আছি। আজকে যে মন্দির আপনারা দেখছেন, এই আমাদের বহুদিনের চিন্তা, কিন্তু আমরা কোনোদিন শুরু করতে পারিনি। হঠাৎ করে এখানে আমাদের রমনাথ ভট্টাচার্য এবং আমাদের গোপাল ভট্টাচার্য হঠাৎ করে আমাকে গিয়ে বললো যে কাকা বা দাদা, আমাদের একটা মন্দির তৈরি করার পরিকল্পনা আছে। তখন দেখ আমাদের অর্থ কোথায়, কীভাবে মন্দির তৈরি হয়। তখন আমরা বললাম তাহলে অ্যাডভেস্টার দিয়ে, টিনের চাল দিয়ে আমরা একটা মন্দির তৈরি করলাম, টেম্পোরারি মন্দির। কিন্তু সেটা আমরা টেম্পোরারি ভাবিনি, আমরা বলছি এটাই আমাদের পারবেন মন্দির। কিন্তু মায়ের ইচ্ছা ছিল অন্য। মা মনে মনে চিন্তা করেছিলেন যে আমি আজকে বিশাল আকার মন্দির আমি আজকে প্রতিষ্ঠিত।
তাই রমানাথ ভট্টাচার্যকে একদিন স্বপ্ন দেয়, হঠাৎ করে রমানাথ নিকান্তের মতো আমার কাছে যায়, বলে কাকা পাকা মন্দির করবো। আমরা পাকা মন্দির করবি, সেই মন্দির করে উদ্ধার করার মতো আমাদের যাদের আর্থিক অনুকূলতা নেই, তুই যদি নিজের প্রচেষ্টা করতে পারিস তো আমাদের সম্পূর্ণ সহায়তা চাই। তখন আমরা এখানে গোপাল বা আমাদের সভাপতি সকল সহযোগিতা আজ এই মন্দির আমাদের নির্মাণ হয়েছে। আজকে সর্ব আনন্দের সঙ্গে আজকে আমাদের সেই প্রতিষ্ঠা হয়, যে প্রতিষ্ঠা আমাদের বহুদিনের প্রতীক্ষিত, আজকে মা আমাদের স্বপ্ন সার্থক করে দেন। আজকের অনুষ্ঠান সকালবেলায় আমাদের অনুষ্ঠান, আগামীকাল 17 তারিখের যাত্রা অনুষ্ঠান ছিল, কিন্তু আমরা বৃষ্টির জন্য যাত্রা করতে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমাদের চিন্তা ছিল মা হয়তো আমাদেরকে কৃপা থেকে বঞ্চিত করলেন। মায়ের প্রত্যক্ষ ফল আজকে আমরা পেলাম, উনি এখন আমাদের মধ্যে আছেন। আজকে আমাদের এই যে এত নয়ন সেবায় এত লোকজন এসেছে, শান্তিপূর্ণভাবে প্রায় 5 থেকে 5.5 লোক এখানে, হ্যাঁ 5 থেকে 7,000 লোক আমাদের এখানে আজকে ভোগ গ্রহণ করেছেন এবং পূজা পাঠ, যাগ যজ্ঞ, বেদপাঠ এবং নানা গুরুদেব আজই বলেছেন, এইভাবে আমাদের আজকে সম্পূর্ণ। আপনার নাম? আমার নাম মোহিনীমোহন ভট্টাচার্য। এই পূজা কমিটির কী আছে? পূজা কমিটির নাম এই বংশীর একজন, আপাতত এই ভাইদের মধ্যে আমি একটু বয়সে বড়। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট।